দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই আমরা যে বাংলাদেশে বলি রওদাতুন নবী, নবীজির মুবারক বাড়ির যে সীমানাটা ছিল, এটাই হচ্ছে সেই সীমানা। দেখুন আরবিতে লেখা আছে যে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি মানে আমার গড় এবং আমার মিম্বারের মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটাকেই বলা হয়েছে রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহর জান্নাতের একটা খণ্ড টুকরা। এবং এখানের নিচের যে কার্পেটটা আছে, একেবারে জলপাই কালার একটা কার্পেট এখানে ব্যবহার করা হয়েছে। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, اللهم صل على محمد، اللهم صل على محمد. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين. يا الله يا الله. اللهم صل على محمد النبي الأمي وآله وسلم. 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 দেখেন এখানে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওদায় যখন আসছি, এখানে চমৎকার একটি হাদিস লেখা আছে, শাফাআতুন لأهل الكبائر من أمتي، شفاعتي لأهل الكبائر من أمتي. নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত হাদিসটা শুরুতেই লেখা আছে, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। হাদিসটা হচ্ছে আমার শাফাআত, শাফাআতি মানে আমার শাফাআত। দেখতে পাচ্ছি লেখা যে, আমরা এখানে একটা হাদিস দেখতে পাচ্ছি লেখা, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকবারায় সালাম পৌঁছানোর পূর্বে আমরা যেই জায়গাতে আহলুস সুফফা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যারা বসবাস করতেন, এখানটাতে এই হাদিসটি লেখা আছে, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। আমার শাফাআত আমার উম্মতের বড় বড় গুনাহগারদের জন্য সেদিন হবে। এই বিখ্যাত হাদিসটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কি পরিমাণ ভালোবাসতেন, যে আমার শাফাআত হবে, আমার শাফাআতি লিআহলিল কাবাইর, যারা অনেক বড় বড় গুনাহগার তাদের জন্য আমি নবীর শাফাআত। শাফাআতি মানে আমার শাফাআত লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের যারা বড় বড় গুনাহগার তাদের জন্য আমি নবীর শাফাআত হবে। চলুন আমরা নবীজির রওদাটা দেখে এরপরে মাকবারায় সালাম দিয়ে আমরা ইনশাআল্লাহ বের হব। আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। জুম করে না, এই ফাঁক দিয়ে দাও, এই ফাঁক দিয়ে, এই যে এই যে এই এখান থেকে ধরতে হবে, এখান থেকে, এটা বোঝা যাচ্ছে না। এই যে এই যে এই যে জয় বাস। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সিলেট বাড়ি, মাশাআল্লাহ। আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখান থেকেই অনেক প্রাচীন যুগ থেকে উঁচু এই জায়গা থেকে আজান দেওয়া হতো
এবং তুরস্কের সালতানাতের সময়ে সুলতান আব্দুল মজিদ রাহিমাহুল্লাহ তিনি এটিকে সংস্কার করেছেন। আমরা ওয়ার্ল্ডের অনেক বিখ্যাত মসজিদগুলোতে দেখেছি সব জায়গাতেই এরকম উঁচু একটা স্থান থেকে আযান দেওয়া হতো, আযানের আহ্বান এই উঁচু জায়গাটা থেকে দেওয়া হতো। তো আলহামদুলিল্লাহ এখানে এসেও সেই স্মৃতিগুলো মনে পড়ে যে এই জায়গা থেকেই যুগ যুগ ধরে আযানের আহ্বান এখান থেকে ছড়িয়ে পড়তো। চলুন আমরা সামনের আরো বিভিন্ন জায়গা সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করি। مكرمين بفضلك مستقصرا ببلاغتنا مخالفة. বাম হাত দেখাবো না, আমরা ডান হাত দেখাবো। হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই আমরা যে বাংলাদেশে বলি রওদাতুন নবী, নবীজির মুবারক বাড়ির যে সীমানাটা ছিল এটাই হচ্ছে সেই সীমানা। দেখুন আরবিতে লেখা আছে যে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি মানে আমার গড় এবং আমার মিম্বারের মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটাকেই বলা হয়েছে রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহর জান্নাতের একটা খণ্ড টুকরা। এবং এখানে নিচের যে কার্পেটটা আছে একেবারে জলপাই কালার একটা কার্পেট এখানে ব্যবহার করা হয়েছে। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ, এটি হচ্ছে সেই মুবারক রিয়াদুল জান্নাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাতে এসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করাতেন। এমন অনেক সময় যেত 4 কিলোমিটার 5 কিলোমিটার দূর থেকে কাব আল আসলামী নবীজির জন্য পানি নিয়ে আসতেন। দেখুন এইখানে উস্তুয়ান আয়েশা, এখানে উস্তুয়ান এক একটা খুঁটির মধ্যে নাম লেখা আছে যে আসলে কোনটা কোন খুঁটি। সাহাবায়ে কেরাম বসতেন, বিভিন্ন বিদেশি দলদেরকে নিয়ে বসা হতো এবং প্রত্যেকটা খুঁটির মধ্যে স্পেসিফিক এখানে নাম লেখা আছে কোনটা কোন খুঁটি। এই খুঁটিগুলো দিয়েই এইখান দিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসতেন নামাজ পড়ানোর জন্য। আর আমরা এখন সবচেয়ে আমাদের হৃদয়ের কাঙ্ক্ষিত জায়গা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জায়গা থেকে আমরা সালাম দিব সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা সালাম দেওয়ার জন্য আমরা পৌঁছাবো। এই দুইটা জায়গায় না, আমরা এই দুই জায়গার পরে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ঠিক এই জায়গাতে আমরা সালাম দেব। আল্লাহু আকবার। السلام عليك يا رسول الله، السلام عليك، السلام عليك يا رسول الله، السلام عليك يا رسول الله، السلام عليك أحمد، السلام عليك يا عليك يا أبا بكر، السلام عليك يا عمر، السلام عليك، عجيب وي رست السلام عجيب. عليك يا رسول الله، السلام عليك يا السلام عليك يا أبا بكر، السلام عليك يا عمر.